সিলেট ৩ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে বেশি আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালিক। তাকে টেক্কা দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং খেলাফত মজলিসের মুসলেউদ্দিন রাজু। ভোটাররা চান প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। সিলেট থেকে মনির হোসেন তপু রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসন। বড় দলগুলোর পাশাপাশি ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই আসনে লড়াই বহুমুখী রূপ নিয়েছে। তবে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর মধ্যে। আপনি যদি বলতেন যে জামাতে ইসলাম যদি স্টেপ ডাউন না করতো তাহলে আপনি হাড্ডাহাড্ডির লড়াইয়ের কথা বলতে পারতেন। এখন সত্যিকার অর্থে আমি কাউকে আন্ডারমাইন করব না। জাতীয় নির্বাচনের প্রতিদানের শীর্ষ বিকল্প দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে নাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেব মাজার জিয়ারতের পরে দক্ষিণ সুরমা এসে যে গণজোয়ার সৃষ্টি করেছে, আমরা সিলেটবাসী সেই গণজোয়ারে সিলেটের প্রত্যেকটা সিট আমরা উইন করবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আল্লাহর অশেষ মেহনতে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় এবং নির্বাচন সুষ্ঠু হয় তাহলে বিপুল ভোটে এই আসনে জয়লাভ করা সম্ভব। এর কারণ হচ্ছে যে আমি তো দীর্ঘ 41 বছর থেকে এই আসনে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর অভিযোগ, আগের সরকার এই আসনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিয়ে অবহেলা করেছে। যে ভোট হোক আর আমরা ভোটের দিনকে সবাইকে ভোট দিই। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের লোককে যাতে জয়যুক্ত করতে পারি। ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার মানুষের প্রধান উদ্বেগ কুশিয়ারার নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা। নির্বাচিত সংসদ সদস্যদের কাছে এসব সমস্যার সমাধান চান স্থানীয়রা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট।